আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে জেলা পর্যায়ে 2 দিনব্যাপী নড়াইল শিক্ষা মেলা 2025 এর গতকাল উদ্বোধন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিভিন্ন বিষয়ে প্রগাঢ় জ্ঞান অর্জন, সৃজনশীলতার বিকাশ, মননশীলতা এবং নেতৃত্বের বিকাশ, ইতিবাচক উন্নয়ন ও পরিবর্তন করাই এ মেলা আয়োজনের মূল লক্ষ্য। মেলায় বিতর্ক, কুইজ ও উপস্থিত বক্তৃতা সহ বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ 2025 এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। 14 দিনব্যাপী প্রশিক্ষণে 76 জন আনসারকে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ নুরুল আফসার এর সভাপতিত্বে জেলা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল তানভীর হোসেন সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এইচ. খান মঞ্জু স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল দুপুরে শহরে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করতে চান উল্লেখ করে বলেন, দলীয় সিদ্ধান্তকে তিনি সাদরে গ্রহণ করবেন। বলেন, আগামী নির্বাচনে দল যদি মনোনয়ন দেয় এবং নির্বাচিত হন তাহলে গোপালগঞ্জ 2 এর বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দীর্ঘদিন ধরে প্রচলিত গ্রাম্য মারামারি সংস্কৃতি বন্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। ইতোমধ্যে টুঙ্গিপাড়া থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে সাধারণ মানুষকে নিজেদের কাছে থাকা ঢাল, সড়কি, বল্লম, দা, রামদা ও লাঠিসহ সব ধরনের দেশীয় অস্ত্র ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ ঢাকা এবং ঢাকা গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে গোপালগঞ্জ রেল স্টেশন এলাকায় এই মানববন্ধন করে জেলার সাধারণ মানুষ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই রুটে ট্রেন চলাচল না থাকায় গোপালগঞ্জ সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্তত এক জোড়া ট্রেন চালু হলে যাত্রীদের যেমন ভোগান্তি কমবে, তেমনি রেল কর্তৃপক্ষেরও আয় বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।